ভেক্টর থেকে এরকম একটা অঙ্ক কিন্তু প্রায়ই চলে আসতে দেখা যায়। এখানে আমাদের প্রশ্নটা করে এ একটি ভেক্টর হলে তিনটি ধনাত্মক অক্ষের সাথে এটি কত কোণ উৎপন্ন করে। চলুন আমরা প্রথমে এর শর্টকাটটা দেখে নিই, তারপর আমরা এর প্রসেসটা দেখে নেব। এখানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা যদি আলফা হয় তাহলে আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স এক্স অক্ষের মান ডিভাইডেড বাই ভেক্টরটির মান। এখানে এক্স অক্ষের মান বলতে এক্স অক্ষে মানে আই ক্যাপের সাথে যেটা থাকবে সেইটা আমরা সংখ্যাটা শুধু বসিয়ে দেব, আর ভেক্টরটির মান নিচে বসিয়ে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। একইভাবে অয় অক্ষের সাথে উৎপন্ন কোণ বিটা হবে কজ ইনভার্স অয়ের মান ডিভাইডেড বাই ভেক্টরটির মান, এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ গামা হবে কজ ইনভার্স জেড অক্ষের মান ডিভাইডেড বাই ভেক্টরটির মান। এবার চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমাদের অক্ষের সাথে কোণ নির্ণয় করার জন্য প্রথমেই যেই অক্ষের সাথে কোণটা নির্ণয় করব তার সাথে একটি একক ভেক্টর ধরে নিতে হবে। আমাদের এখানে এক্স অক্ষের সাথে একটি একক ভেক্টর যদি আমরা আই ক্যাপ ধরে নিই তাহলে দুটো ভেক্টর আমরা পেয়ে যাব, এ ভেক্টর এবং এক্স ভেক্টর। এবার আমাদের দুইটি ভেক্টর রয়েছে, এই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাদের ডট গুণন করতে হবে। তাহলে এ ডট এক্স হবে এ এক্স কজ আলফা, কজ আলফার মানটা হবে তাহলে এ ডট এক্স ডিভাইডেড বাই এ এক্স। আমি আশা করছি তোমরা ডট গুণন এবং ভেক্টরের মান নির্ণয় করতে পারো। তাহলে আমাদের মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কজ আলফা হবে 2 ডিভাইডেড বাই √14। আমরা আলফার মান পেয়ে যাব কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই √14। এবার চলো আরেকটা ম্যাথ দেখে নেওয়া যাক। এই ম্যাথে আমাদের কোশ্চেনটা হবে এ ভেক্টরটি তিনটি তলের সাথে যে কোণ উৎপন্ন করে তা বের করো। আগেরবার কিন্তু ছিল তিনটি অক্ষের সাথে, এবার আমাদের তিনটি তলের সাথে যদি বলে তাহলে কিভাবে করতে হয় সেই শর্টকাটটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার এক্স ওয়াই তলের সাথে যদি আমাদের উৎপন্ন কোণ θ1 হয় তাহলে θ1 হবে tan ইনভার্স জেড এর মান ডিভাইডেড বাই √x² প্লাস y²। এখানে জেড এর মান বলতে কে ক্যাপের সাথে যে মানটা থাকবে সেইটা, এবং √x² প্লাস y² বলতে বোঝাচ্ছে আই ক্যাপ এবং জে ক্যাপের সাথে যে মানটা থাকবে সেটা। আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেই তল বলবে অর্থাৎ এক্স ওয়াই তল, তাহলে এক্স ওয়াই এর মানটা আমাদের নিচে আর যেটা বাদ থাকবে সেটা আমাদের উপরে বসিয়ে দিতে হবে। একইভাবে আমাদের ওয়াইজের তলের সাথে যদি বলে তাহলে θ2 হবে tan ইনভার্স এক্স এর মান ডিভাইডেড বাই y² প্লাস z²। এবার তাহলে যদি জেড এক্স এর তলের সাথে বলে তাহলে θ3 হবে tan ইনভার্স y এর মান ডিভাইডেড বাই √x² প্লাস z²। এবার শর্টকাট অনুযায়ী যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ θ1 হবে tan ইনভার্স জেড এর মান তাহলে -1 এবং ডিভাইডেড বাই √x² প্লাস y² এর জায়গায় হবে 2² প্লাস 3²। এবার ওয়াইজের তলের সাথে আমাদের উৎপন্ন কোণ θ2 হবে tan ইনভার্স এক্স এর মান অর্থাৎ 2 ডিভাইডেড বাই y² প্লাস z²। এখানে আমরা বসাবো 3² প্লাস -1 তার হোল স্কয়ার। এবং জেড এক্স তলের সাথে একইভাবে θ3 হবে tan ইনভার্স y এর মান অর্থাৎ 3 ডিভাইডেড বাই √x² প্লাস z² অর্থাৎ 2² প্লাস 1²। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা একটি ভেক্টরের যে কোনো তলের সাথে উৎপন্ন কোণটা বের করে ফেলতে পারবো।